এই যে দেখতে পাচ্ছেন গোলপাতা, অর্থাৎ সুন্দরবন পার্শ্ববর্তী উপজেলাগুলো সব জায়গায়, অর্থাৎ খালের পাড়ে এবং বিভিন্ন জায়গায় গোলপাতা দেখা যায়। এখানে আসলে একসময় সুন্দরবন ছিল, বেশি দিন হয়নি, আবাদ হয়েছে, হয়তো 100 বছর হবে এখানে বসতি। এক সময়কার সেই চন্দ্রদ্বীপ বরিশাল, এই খাল, এই ছোট ছোট খালের পাড়েও দেখা যায় গোলপাতা, বাড়ির উঠোনে, ডোবায়। কোথাও কোথাও এরকম ঘেরে ধান চাষ করে, খুব কম। এখন যাচ্ছি সেই 11 নং বহরবুনিয়া। 11 নং বহরবুনিয়া হচ্ছে একদম জিওধারার বর্ডার। জিওধারা, বহরবুনিয়া, মোড়লগঞ্জের বারৈখালী, এগুলো হচ্ছে একদম লাগোয়া ইউনিয়ন। ছোট ছোট গোলপাতার চারা। কি গাছের উপরে কি করতেছো? হ্যাঁ, কি নাম তোমার? অলিউল। তো গাছের উপরে উঠছো খেলতে? রোদ পোহাও না, তাই আবার পড়ে যায় না। হ্যাঁ, ওই যে বক। এখানে হিন্দু পরিবারের সংখ্যা কম না, আস্তে আস্তে যদিও হিন্দুর সংখ্যা কমে যাচ্ছে, হিন্দু পরিবার যারা আছেন। এখন এই যে এগুলো কিন্তু গেওয়া গাছ, সেই সুন্দরবনের গেওয়া গাছ। হ্যাঁ, এই ঘেরের পানি এখান থেকে নামায়। এই হচ্ছে পয়ান, খালের সাথে সংযুক্ত। কার বাড়ি জানি না, একটা পুরনো বাড়ি। এখানে বাড়ির উঠোনেও গোলপাতা, মানে অন্যান্য গাছের সাথে বাড়ির উঠোনেও গোলপাতা। ফুলহাতা কত দূর? আসসালামু আলাইকুম চাচা, এটা কোন স্কুল? বহরবুনিয়া জুনিয়র হাই স্কুল। ও, এটা বহরবুনিয়ার মধ্যে। গ্রামের নাম কি? পশ্চিম বহরবুনিয়া না? ও আচ্ছা। আসলে এমন এক জায়গা, যে জায়গাটা যুগ যুগ ধরে অবহেলিত, এই বহরবুনিয়া ইউনিয়নটা। এখানে আসলে আর যাওয়ার উপায় নাই। এখন যাচ্ছি, কিন্তু ফিরবো কি করে জানি না। এখানে শুধু ঘের না, পাশাপাশি যেহেতু খাল বেশি, নদী বেষ্টিত একটা ইউনিয়ন। এখানের মানুষ মৎস্যজীবী, অর্থাৎ নদী খালেও মাছ ধরেন। কিছু জেলে আছেন যারা নদীর পাড়ে আছেন এবং খালের পাড়ে আছেন, তারা জীবিকা নির্বাহ করেন মাছ ধরে। এগুলো বাঁধা জাল, বসে আছেন হয়তো গুণের আশায়। হ্যাঁ, প্রায় ফুলহাতার কাছাকাছি, ফুলহাতা বাজারের কাছাকাছি এসেছি। এই বহরবুনিয়া ইউনিয়নের একটা বাজার, বড় বাজার, নদীর কাছেই, পানগুচ্ছি নদীর কাছেই, সেটি হচ্ছে ফুলহাতা বাজার। সেই ফুলহাতা বাজার হচ্ছে ইউনিয়নের একটা বৃহত্তর বাজার। এই এলাকার অনেক মানুষের সমাগম হয়। এখানে একটা নদী, পানগুচ্ছি নদী, সেই নদীর পাড়েই হচ্ছে ফুলহাতা। হয়তো আমরা কাছাকাছি এসেছি। এই যে একটা পুল দেখতে পাচ্ছি। ফুলহাতা বাজারে যাব কি এই পোল পাড়াইয়া? আরে বাবা, এত ঝুঁকিপূর্ণ একটা। এই যে খাল, এই হচ্ছে পানগুচ্ছি নদী থেকে চলে আসছে এই খালটি। এই খালগুলো ভাগ হয়ে বিভিন্ন গ্রামে, সুন্দরবনের কাছে চলে গেছে এই খালগুলি। যাই হোক,
এখনো এই ভাঙা পোল, প্রধান যে পোল সেখানেও ভাঙা পোল দেখা যাচ্ছে। এই সড়ক এদিকটাই ফুলাতা, ওই ইউনিয়ন কাউন্সিল ফুলাতা বাজার না? আপনি আজকে কি বাজার ফুলাতায়? ও, কত মাইল এখান থেকে? 15 মিনিট লাগবে। ও, আপনাদের এলাকা তো খুবই দুর্গম একটা এলাকা, রড করে দেখতে পাচ্ছি। এগুলো মনে হয় এই রাস্তার ঢালাই হবে। এই প্রত্যন্ত গ্রামের মধ্যে আবার কিছু অংশের রাস্তা ঢালাই হচ্ছে। কোথায়? তা ভালো আছে না? আপনার বাড়ি? তাই ব্রিজ হয়েছে এখানে না? রাস্তা নাই, ব্রিজ হয়েছে। এখানে ব্রিজ ছিল না, একটা পোল ছিল, পোল। হ্যাঁ, তা কয়েকটা ব্রিজ আছে আপনাদের বহরবুনিয়ায়, কিন্তু ব্রিজের কন্ট্রাক্টর কি আলাদা? রাস্তার কন্ট্রাক্টর আলাদা? ও, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ ইমামুল হোসেন খান। এখানেই বাড়ি? হ্যাঁ, এই 7 নম্বর রোডে। 7 নম্বর রোডে বাড়ি। তো এই যে রাস্তাটা হচ্ছে, এই রাস্তাটা দেখছি পথে পথে অনেক জায়গায় কাজ পড়ে আছে। তারপরে পথে ইঞ্জিন দেখলাম, কিছু ইনস্ট্রুমেন্ট দেখলাম, সেগুলো জং পড়া। তো এখানে কাজটা আসলে কতদিন ধরে বন্ধ? দীর্ঘদিন ধরে, এই কয়েক কিলোমিটার এই কাজটা? কাজকে এখান থেকে বয়সিংহা থেকে শুরু করে গাজীঘাট মাদ্রাসা পর্যন্ত সর্বোচ্চ মনে হয় যে 1.5 কিলোমিটার হবে। তা মাঝে মাঝে তো অনেক রাস্তা টোটালি নাই। তোর বহরবুনি ইউনিয়নের পরিস্থিতি এইটা। কিছু ব্রিজ আসছে, রাস্তা নাই। অনেক জায়গা পোল ভাঙা অবস্থা আছে। মানে পুরো বহরবুনিয়ার আমরা যে জনগণ আছি খুব দুর্ভোগের ভিতরে, কষ্টকর জায়গা এখানে। মানে বলা যায় একটা দ্বীপের মধ্যে আছে, বিচ্ছিন্ন একটা দ্বীপ। এমনকি আমাদের এখান থেকে যদি কোনো গর্ভবতী মা বোন যদি গর্ভবতী হয়, সেখানে যদি বাগেরহাট মোড়লগঞ্জ নিয়ে যেতে হয়, দেখা যায় পোতে ট্রলারে বসে ডেলিভারি হয়েছে, অগণিত প্রমাণ আছে। আসলে আমাদের পরিস্থিতি বেশিটা ভালো না। আমাদের উপরে যেন ঊর্ধ্বতন দায়িত্বশীল যারা আছেন, কর্মকর্তারা আছেন সরকারি, তারা যেন আমাদের পরে একটু সুনজর রাখেন। ভাই, আপনার কি ব্রিজের লোক? আপনার কি ব্রিজের? ও, ব্রিজের কাজ চলছে। ও, আর রাস্তার কন্ট্রাক্টর কি আলাদা? ওই সাইডের ওই যে ঢালাই, ও, ঢালাইটা আলাদা কন্ট্রাক্টর না? আচ্ছা, ব্রিজ চলতেছে। এখানে একটা পোল ছিল, হ্যাঁ, ওই যে পোল, ভাঙা পোল না? হ্যাঁ, এই রাস্তাটা কোথায় গেছে? চৌকিদার বাড়ির দিক না? এখানে ব্রিজ হচ্ছে, আস্তে আস্তে ব্রিজ হচ্ছে, রাস্তা হবে, এটা আশা করা যায়। কারণ হচ্ছে ব্রিজ হওয়ার পরে যে রাস্তা হবে না তা নয়। এই যে আগের ভাঙা পোল না? কি রাস্তা হচ্ছে? ও, কমপ্লিট এখন। ওই যে ওইটা কি সুইচ গেট না? এই মোড়লগঞ্জ থেকে এসেছে, মোড়লগঞ্জ বাগেরহাট অর্থাৎ পানগুছি নদী থেকে এই খালটা বয়ে গেছে। এরকম অসংখ্য খাল বয়ে গেছে এই বহরবুনিয়া ইউনিয়ন থেকে একদম সুন্দরবন পর্যন্ত। জিওধারা সড়কেরও বেহাল অবস্থা। Thank you.
এই ভাইয়ের কাছে একটু জিরাই। ভাই ভালো আছেন? একটু চা আছে? তা দেন, একটু চা দেন। চা খাই, আমরা এখন একটু জিরোবো। ভাইয়ের বাড়ি এইখানে? তা নিরিবিলি দোকান, এ জায়গায় দোকান চলে মোটামুটি? আচ্ছা আচ্ছা, তা দেন। প্রিয় বন্ধুরা, আমি পথে আসতে আসতে এখান থেকে মাদ্রাসার বাজার আর এইখানে কয় কিলোমিটার হবে এই বাজার তুমি জানো? কত কিলো? 7 মাইল। তা সেটা হাঁটছি আর কি। যাই হোক, অনেক ক্লান্ত। মোড়লগঞ্জে হাইটা বাজারে গেছেন, কখন হাঁটা শুরু করছেন? সকালবেলা ভোরে দিচ্ছি, ভোরে? তাই? সকালবেলা দিচ্ছি রওনা দিলে মানে মনে করেন ওখানে যাই আপনার মনে করেন ওই তো তেমনি নৌকা যাইতো না? হ্যাঁ, নৌকা যাইতো। তাই? নৌকা যাইতো, অনেক দাদা নৌকা গেলে 10টা 11টা বাজবে। এই অবস্থা ছিল। বহরবনিয়া ইউনিয়ন পরিষদ আমরা এসে পড়েছি। এখানে যোগাযোগ অবস্থা উন্নতি হচ্ছে, বেশ কয়েকটা ব্রিজ চোখে পড়ল। বাজার ওখানে একটা পোল ছিল, এখানে পোল ছিল, আরও পথে দেখলাম। আস্তে আস্তে ব্রিজ উন্নতি হচ্ছে না তা নয়, এখানে ব্রিজ হচ্ছে। রাস্তাও কিছু কিছু রাস্তায় কাজ দেখেছি, এখন হয়তো বা একটু থেমে আছে, সামনে শুরু হবে। অবশেষে এসে পৌঁছালাম বহরবনিয়া ইউনিয়ন পরিষদে। প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে বহরবনিয়া ইউনিয়ন পরিষদ।